আজকে আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের মান্থলি কোঅর্ডিনেশন কমিটি মিটিংয়ে, সেটা হচ্ছে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা। এবং এখানে আজকে আমরা বলেছি যে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত ৩,০০০ জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। উদাহরণ হিসাবে বলতে পারি, এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। সেইভাবে আমরা একটু হিসাব করছি এবং হিসাব করে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব। এর বাইরে আর কি আছে, মোটামুটিভাবে এই জিনিসগুলো নিয়ে আপনাদের কাছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আর এখন আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যাঁ, গুড পয়েন্ট। রাজনৈতিক দলের যে সমস্ত 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার আমরা সেটা পাঠিয়ে দিয়েছি, আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে। এবং এবার আমরা স্পষ্ট করে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দেব। কাজে এটা করা হচ্ছে। এখনো অপেক্ষায় আছে, আইন মন্ত্রণালয় থেকে আমরা এখনো পাইনি। এখনো পর্যন্ত এটা আমাদের কোনো আলোচনায় আসেনি। যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয় তাহলে হবে, যদি না হয় সেটা ভোট কেন্দ্র ব্যবস্থাপনার মধ্যে। এখন আমরা এই মুহূর্তে হচ্ছে ভোট কেন্দ্রের সংখ্যা, আর কিভাবে সেই সংখ্যার ভিতরে ব্যবস্থাপনাটা করবে সেটা গেল পরের ব্যাপার। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গোছাই, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সেটা নির্বাচন ব্যবস্থাপনার সাথে আমরা এই মুহূর্তে জড়িত। আপনার প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা, তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন, আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন। আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই। আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।